সম্মানিত ভাইরা আমার, আসুন যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযকাহুম বা'দ আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে যত গজব আসে, যত গজব আসে, যত আসমান থেকে যেগুলো গজব নামে, জমিন থেকে যেগুলো গজব ওঠে, যত ভূমিকম্প, যত আইলিয়া নার্গিস, সিডর, আমপান যত বলেন, যত ঝড় বলেন, যত গজব বলেন, এই গজবগুলো সবগুলো গজব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কিন্তু কখন আসে? যখন মানুষ তা ইনকাম করতে শুরু করে। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যত গজব নামে সবগুলো মুমিন বান্দাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যত গজব নামে এই গজবের কারণ হলো, গজব আসার কারণ হলো মানুষ নিজে হাতে তা কামাই করে। সম্মানিত ভাইরা আমার, সময় খুব অল্প, এজন্য আমি খুব সংক্ষেপে বলে দেব কয়টি কারণে এই পৃথিবীতে গজব নেমে আসে। 1 নম্বর কারণ হলো গনিমতের মাল যখন মানুষ নিজের মনে করবে। গনিমতের মাল বলতে কি আপনারা বুঝেন? এই শব্দটা ওই জামানার ছিল, কিন্তু এখন সেই শব্দটা আপডেট করা হয়েছে। যারা সরকারি মালকে যারা নিজের মাল মনে করবে, গনিমতের মাল বোঝায় সরকারি মাল। কথা বুঝেন নাই? সরকারের যে রাস্তা রয়েছে, সরকারি রাস্তার গাছ থাকে, অসংখ্য গাছপালা থাকে না? এই গাছগুলো যদি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এলাকার নেতা নেত্রী যদি মনে করে এই সম্পদটা আমার, তাহলে এই পৃথিবীতে গজব নামবে 100 ভাগ গ্যারান্টি, এত কোনো সন্দেহ নাই। গনিমতের মাল যদি কোনো ব্যক্তি কি করে, যারা বলেন কি করে, নিজের মনে করে নেয়, আপনি নিজের মনে করতে পারবেন না। সরকারের জিনিস মানে সবার, আপনি একার মনে করতে পারবেন না। 2 নম্বর হলো আমানতের জিনিস ব্যক্তিগত সম্পদ মনে করা। আপনাকে আমি 10 টাকা দিছি, ভাই আমি এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে এসে টাকাটা নিয়ে নিব, এরকম হয় না? যখন আপনার পকেটে টাকাটা ঢুকলো, তখন আপনি মনে করতেছেন বেটা তুই কতদিন আসবি, কি অবস্থা জানি না, আমাকে যে দিছিস আমি আমার দায় পার করি। দায় পার করলেন, 15 দিন 1 মাস হয়ে গেল, তাকে টাকা দেওয়ার কোনো ধান্দাই নাই। এইটা হলো নিজের মনে করে নেওয়া। আমানতের জিনিস যখন মানুষ নিজের মনে করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে এই দুনিয়াতে। 3 নম্বর হলো যখন মানুষ যাকাত আদায় করাকে জরিমানা মনে করবে। মানুষের উপরে যাকাত যেটা বিধান, যে ফরজ করে দেওয়া হয়েছে, এই ফরজ বিধানকে যখন মানুষ জরিমানা মনে করবে, অসংখ্য মানুষ রয়েছে যারা যাকাতকে জরিমানা মনে করে। এখন কিন্তু অনেক মানুষ এই জিনিসটা মনে করতেছে। যখন এগুলো চালু হয়ে যাবে সমাজের ভেতরে, যখন এগুলো চালু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে গজব নামবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই গজবটা ঠেকানোর মতো পৃথিবীর কোনো রাজা বাচ্চার কোনো ক্ষমতাও নাই। সম্মত ভাইয়ের আমার, 4 নম্বর যখন স্বামীরা স্ত্রীর বাধ্যগত হয়ে চলবে। 4 নম্বর কি বললাম? স্বামীরা যখন স্ত্রীর বাধ্যগত হয়ে চলবে, স্ত্রী যা বলবে সেটাই স্বামী মেনে নেবে। স্ত্রী বলে তোর বাপকে দেখা যাবে না, বলুন ঠিক আছে মেনে নিলাম। তোর মাকে দেখা যাবে না, বলে হ্যাঁ মেনে নিলাম। যদি বলে তোর পরিবারের কাউকে দেখা যাবে না, বলে হ্যাঁ মেনে নিলাম। এই যে যা কিছু বলে সব মেনে নেয়। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পৃথিবীতে গজব নাজিল হবে। এই গজব ঠেকানোর মতো পৃথিবীর কোনো শক্তি নাই। সম্মত ভাইয়ের আমার, 5 নম্বর হলো সন্তান যারা আছে, সন্তান মায়ের বাবার অবাধ্য হয়ে চলবে। মনে হয় আমাদের সমাজে চলতেছে না? হ্যাঁ, চলতেছে না? 5 নম্বর কি? সন্তানরা বাবা এবং মায়ের অবাধ্য হয়ে চলবে। 6 নম্বর হলো যখন বাবার
পরিবর্তে বন্ধুদেরকে তারা সম্মান বেশি করবে। বাবাও রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে বাবার কোনো পরিচয় দেয় না, দিতেও চায় না। জিজ্ঞাসা করলে বলে তোমার খবর কি, এই জায়গায় কেন আসছে এই সময়। কিন্তু বন্ধু সাইডে বন্ধু দাঁড়া আছে, বন্ধু তুমি কি খাবা বলো, চা খাবা নাকি কফি খাবা, তুমি কি ওই জায়গায় যাবা না সেই জায়গায় যাবা। তা আমি একটা মোটর সাইকেলের পিছনে তুলে না বন্ধুকে নিয়ে দৌড়াই, কিন্তু বাবাকে কোনোদিন তুলে না। এই যে এই সিস্টেম যখন চালু হয়ে যাবে, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মত ভাই আমার, 7 নম্বর হলো নিকৃষ্ট মানুষদের সম্মান করা হবে। পৃথিবীতে যে মানুষগুলোকে মানুষ সম্মান করে না, মহব্বত করে না, ভালোবাসে না, তারাই কিন্তু সমাজের নেতৃত্ব দিবে। যাদেরকে মানুষ সম্মান করে না, যাদেরকে মানুষ পছন্দ করে না, তারাই হবে কি সমাজের হত্যাকর্তা। সম্মত ভাইরা আমার, 8 নম্বর, মানুষকে সম্মান করবে তার নির্যাতনের ভয়ে। আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন স্যার, স্যার কেমন আছেন স্যার, অথচ ওর সম্মান করে না, ওর আজাবের গজবের ভয়ে। কারণ ওই যে সালাম না ঠেকলে তো বুঝেন না দিয়ে দিবে, এই জন্য ভয়ে তারা কি করবে, সালাম দিবে। সম্মত ভাই আমার, 9 নম্বর হলো যখন মসজিদের ভিতরে হট্টগোল বেঁধে যাবে। প্রায় মসজিদে দেখবেন যে কমিটি ঝগড়া, কমিটি আর হুজুর ঝগড়া, কমিটি এবার মুসল্লি ঝগড়া নাই, এগুলো বাড়ে যাবে। সম্মত ভাইরা আমার, 10 নম্বর হলো যখন পুরুষেরা রেশমি কাপড় পরতে শুরু করবে। রেশমি কাপড় হলো পাতলা কাপড়। যারা সেই সকল পুরুষরা রেশমি কাপড় পরবে, পাতলা কাপড় পরবে। রেশমি কাপড় হলো মহিলাদের জন্য, অথচ পুরুষরা ব্যবহার করবে। রেশমি কাপড় যখন পরবে তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। এরপরে দেখেন 11 নম্বর, প্রকাশ্যে তারা মদ্যপান করবে। যখন প্রকাশ্যে মদ্যপান করবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। সম্মতবার আমার, প্রকাশ্যে মদ্যপান না করলেও কিন্তু প্রকাশ্যে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। এটাই তো, খাওয়া আর মদের লাইসেন্স তো একই ব্যাপার নয়, ওটি ঢোকা মানে তো পুলিশে গার্ড দিবে। সম্মতবার আমার, 12 নম্বর হলো বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 13 নম্বর হলো যখন নায়িকাদের সম্মান করা হবে। একটা গায়িকার সম্মান কিন্তু সেই, ম্যাডাম কেমন আছেন, হ্যাঁ ম্যাডাম বসেন, কি খাবেন, অথচ গাবে কি গান। যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ যেটা বলছেন 14 নম্বর, সেটা হলো উম্মতের শেষের মানুষেরা আগের মানুষকে বেশি গালিগালাজ করবে, বলবে ওরা কি করছে। এখন যারা আছেন বিগত সরকারের বিরুদ্ধে আচরণ করবে, আবার পরবর্তীতে সরকার আসবে ওই সরকারের বিরুদ্ধে আচরণ করবে। সরকারের যদি একই থাকে কিন্তু সরকারের একই মানুষের ভিতরে তারা শ্রেণী বিন্যাস করবে। ওরা কিছু করে না ভাই আমরা করব, ওরা কিছুই করে না ভাই আমরা করব। এইটা হলো 14 নম্বর। শেষ নম্বর হলো এই পৃথিবীর মানুষরা অন্য মানুষের বিরুদ্ধে বেশি বলবে। সম্মতবার আমার সময় শেষ হয়ে গেল, এগুলো শেষ না করলে বুঝবেন না। এই যে 14টা কারণ যখন পৃথিবীর মানুষ যখন করতে শুরু করবে, ওই পৃথিবীতে 4 প্রকারের গজব নেমে আসবে। কয় প্রকার বললাম? 4 প্রকার। 1 নম্বর হলো প্রবল ঘূর্ণিঝড় বেড়ে যাবে, জলোচ্ছ্বাস বেড়ে যাবে। জলোচ্ছ্বাস মানে কোনো খাল বিল নদী নালাতে পানি থাকবে না, সব মরুভূমি হয়ে যাবে, শুকিয়ে যাবে। মানুষ পানি করে চিৎকার করবে, আকাশের পক্ষীরা পানি করে চিৎকার করবে। এগুলো যা কিছু করতেছি আমার ভাইরা মানুষের হাতের কামায়। এরপরে 2 নম্বর হলো আগুন ও লাভা বর্ষণ হতে পারে। এখন বলেন, এই যে যত প্রখর রোদ, এখন কি আগুন কি বর্ষণ হচ্ছে না? হ্যাঁ, 10 তলায় দেখলাম একটা প্লেট দিয়ে রাখছে, প্লেটের উপরে ডিম ভেঙে দিচ্ছে, ডিম হয়ে যাচ্ছে। তাহলে কি আগুন কি বর্ষণ হচ্ছে না ভাইরা আমার? সম্মত ভাইরা আমার, 3 নম্বর হলো বেশি ভূমিকম্প হবে। দেখবেন মাঝে আমাদের ভূমিকম্প হয়, যদি আল্লাহ আমাদেরকে ক্ষতি হয়েও করে না, কিন্তু অন্য দেশে ক্ষতি হয়। সম্মত ভাইরা আমার, এই যে ব্যাপারগুলো থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, জোরবে না আমিন। যেগুলো আলামতের কথা বললাম, যে পাপের কথা, এই পাপগুলো আমরা ছেড়ে দেবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, ছেড়ে দেবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।